অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের মুখে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার দলের কর্তৃত্ব হারালেন মমতা ব্যানার্জি। দলটির বেশিরভাগ নির্বাচিত বিধায়কের বিদ্রোহের পর ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ঋতব্রত ব্যানার্জি। প্রায় এক মাস আগে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে ভরাডুবি হয় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের। বিজেপির কাছে হারে দলের বাঘা বাঘা সব বিধায়ক। এমনকি শুভেন্দুর কাছে তৃণমূলের অন্যতম ঘাঁটি ভবানীপুরে হারেন খোদ মমতা ব্যানার্জি। লজ্জাজনক হারের পর যে কার্যালয় থেকে ক্ষমতা না ছাড়ার ঘোষণা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন মমতা, এবার সেই কার্যালয়েরই ক্ষমতা হাতছাড়া হল তার। গত কয়েকদিন ধরে অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের শুরু ছিল তৃণমূল কংগ্রেসে। এবার সেটাই সত্য হলো। দলটির বেশিরভাগ নির্বাচিত বিধায়কের বিদ্রোহের পর ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ঋতব্রত ব্যানার্জি। একসময় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। বুধবার বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রতকে অনুমোদন দেন স্পিকার রথীন্দ্র বসু। সংবাদ সম্মেলনে ঋতব্রত জানান, তৃণমূল কংগ্রেসের নামেই কার্যক্রম পরিচালনা করবেন তিনি। এছাড়াও মমতা ব্যানার্জিকে দলের পরামর্শক হিসেবে রাখার কথাও জানান ঋতব্রত। আমরা একদম ক্লিয়ার করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। আর সংসদীয় যে রীতিনীতি রয়েছে আমরা ইন টোটো তাই ফলো করে আমাদের ক্লেম আজকে করেছিলাম। ক্লেম চেক করবার পর আমাদের ক্লেম গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিছু করিনি। তবে বিধানসভায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কোনো ভূমিকা থাকবে না বলে সাফ জানান ঋতব্রত ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই। পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জিকে নিয়োগের পর কার্যত ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে কলকাতার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন মমতার দীর্ঘদিনের সহযোগী ফিরহাদ হাকিম, যা মমতার জন্য একটি বড় ধাক্কা। এর আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সব কমিটি এবং এর সব শাখা ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কমিটি ভেঙে দেওয়ার মানে হল মাঠ পর্যায়ে তৃণমূলের আনুষ্ঠানিক কোনো সংগঠন রইল না। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কী অপেক্ষা করছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।